তে বস্তাটা ভাইবা বস্তার মধ্যে কিতা থাকবো হল আগেই ফাঁসি ধরে হ্যাঁ 10 কেজি চাল 14 কেজি 40 গ্রাম ঐতিহ্য ওজনটা এর মধ্যে যদি 100 গ্রাম ওজন কম হয় আর মাল কিছু কম মিলে আমার দ্বারা লিয়েইবা মিনিমাম 1-2 জনের চাকরি দিব নামে নেতা আর কাজে হইল গিয়া কামলা কারণ আমার সেরা দেখে বুঝুন না এটা কামলা ড্রেস কিন্তু যেটা সময় আর বললে লাউন যায় বললে নেমে যাও নেতা আমাদেরকে যিনি সবসময় সহযোগিতা করেন তিনি হচ্ছেন কি জননেত্রী শেখ হাসিনা আমাদের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শুরু করেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু একটু আসতে সময় 5 মাস হয়েছে আমি এমপি হয়েছি যেভাবে এমপি হওয়ার পরও পয়লা পাইলাম শীত পাইয়া যুদ্ধ শুরু হইল শীতের বিরুদ্ধে যে মানুষের ঠান্ডা লাগে মানুষে আমার কলার ওলারও ধরার তাল ধরে দিছি যে ভোট দিছি ওটা ঠান্ডা লাগে আনলাম কম্বল আইনে যখন শীত গেল এরপরে মানুষ আরম্ভ করলো আমার বকা জোকা খালেন জায়গাতে গরম যেই করছে মানে আমার বাপ মা তুললেও কেউ কয় কেউ আবার কিছু বালা আমার তুলে খাই যায় আরম্ভ করলাম কিতার বিরুদ্ধে যুদ্ধ পল্লী বিদ্যুতের বিরুদ্ধে বললাম দিবাই কারেন্ট না কামড়াইতাম এখন বেটা পল্লী বিদ্যুতে কয় কয় উফরই কারেন্ট নাই তোমার আমরা মাল লদি থাকতাম না এরপর বুঝাইও যাইয়া যত গান পারি খালকেও মন দিছি জিএম সাহেব ফোন দিয়ে বললাম যে শুনলাম যে আপনি নাকি সোনারগাঁতে একটু কম দেন বিদ্যুৎ কয় না 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 এটা আল্লাহ পছন্দ করেছে আমার নাই আমি দিতাম কেমনে আজকে আবার কিছু ঠিক হয়েছে বিদ্যুৎ গেল বিদ্যুতের বিরুদ্ধে যুদ্ধ এরপরে আইয়া সময় কিন্তু 5 মাস কম দিছে এরপরে আটকা বৃষ্টি বাড়লো আরম্ভ হয়েছে পানির যুদ্ধ পানি আইয়া বাইন্দা 2-3 ইউনিয়ন দিয়ে একই দাম আইয়া 2 দিয়া বাড়াইয়া 5 লিটার দিয়া খাসের অনেক ক্ষতি করলো ওটা মানছে বন্যার পানি হয় পানির উঠে খালিয়া আমার হাঁটু পর্যন্ত লঙ্গি তুললে আমার গাইলা ভোট দিছিলাম না এখন বেটা ভোট দিছে তো গাইলি তুই আমি ওইটা মাইনা নিছি যে ভোট দিছে বেটা 5 বছর গাইলি ভোট এই সব যুদ্ধ একটা নেতা একটা চেয়ারম্যানের আমি আগে ভাবতাম চেয়ারম্যানদের ব্যাপারে আমার ধারণা আছে যে চেয়ারম্যানরা মনে হয় তো কিছু বাকি ঝুঁকিটা চলে এখন আমি এমপি হওয়ার পর দেখতেছি সবচেয়ে কঠিন কাম হইল গিয়ে চেয়ারম্যান আমার তো সপ্তাহে 2 দিন বা 3 দিন পাই চেয়ারম্যানকে তো ফাউন্ড লাগে 7 দিন চেয়ারম্যানের বাড়ি ঘর দুয়ার ঘর পাইলে তো আমার কাছে মনে হয়েছে যে এই চাকরি খান আমি তো দেখি বালা বেটা হইলে মনে হলে যে ঠিক হয়েছে এর মধ্যে আবার হইল গিয়া এমপি উপজেলা চেয়ারম্যান আর চেয়ারম্যানের যদি মিল না থাকে তো চেয়ারম্যানের বা মেম্বার যারা জীবন হয়েছে এই লেগে আমি আজকে ধন্যবাদ জানাইতেছি যে এখানে যে চেয়ারম্যান সাহেবরা আছেন এখানে আমাদের 6 নম্বরের নুমান চৌধুরী আমার বড় ভাই নজরুল ভাই আছেন 5 নম্বরে 8 নম্বরে রইল আমাদের আফতাল ভাই এখানে পিয়ার সাহেব এসিমেন্ট সাহেব এরা হইল গিয়া আমার পার্টনার এই যে যুদ্ধ করতেছি 5 মাসের মধ্যে 3টা যুদ্ধ পাইছি আপনারা চিন্তা করে দেখুন আমি যদি নিজে পয়সা না মানি আমি যদি টাকা না খাই আমার কাছে যদি বরং সরকারের টাকার সাথে আমার নিজের রুজির টাকা জায়গা তাইলে বুঝোই না আমার ভিতরটা কতখান জ্বলে যে আমি ছাড়তামও যে আমি একবার চিন্তা করি যে এমপি গিরিটা চাইলে দিলে কি তুইব তখন ভাবি যে আমি চাইলে দিলে যদি আরেক বেটা আইলে যদি আগের মতো হাত লাগানো শুরু করে তোর জীবন শেষ হবে ওই ছাড়তাম যে কিছু মনে করি যে আমার তো মানুষকে ভোট দেওয়া বানাইছে যে ছাড়বার লেগে না কইছে যে তুমি যত কান পারো আমার লেগে কষ্ট করে দিচ্ছি ভাই কারণ আমার আগে আমার অনুরাগে যদি আমি আপনারা চাইলে যাই গিয়া তখন মনে হয় যে এই মানুষগুলারে দেখবো কেটা কারণ বাপ তো বা মা কোনো ফুলাফুলি ফেলাই যে ঠিক আছে তো তুই কষ্ট করবো আমার পক্ষে হয়তো এইভাবে সম্ভব হয় না
তাতে আগামী নির্বাচনে আমি হয়তো কিতা চিন্তা করবো এটা জানি না, তবে আপনার লাগে আমরা এই যুদ্ধে আমাদেরকে যিনি সবসময় সহযোগিতা করেন তিনি হচ্ছেন কি জননেত্রী শেখ হাসিনা, আমাদের সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী। আমাদেরকে বিভিন্ন সময় সহযোগিতা করেন মাননীয় ত্রাণ প্রতিমন্ত্রী। উনি আমাদেরকে বিশেষ করে সোনারঘাট মাধবপুরে আমি ওনারে বুঝাইতে সক্ষম হয়েছি যে আমাদের এখানে আপনারা আগের মতো ভাবলে হবে না, আমাদের অনেক কাজ আনার বাকি, অনেক বরাদ্দ দিতে হইব। ধরেন আজকে আমরা প্রায় এখানে 500 খাবার পাইছি, এর মধ্যে 250 মাধবপুর, 250 সোনারঘাট, আরো কিছু এক্সট্রা আইছে। আমি একেবারে যারা গরিব, যারা দরকার নিশ্চিত করছি বিভিন্ন লোক রেডিয়া। আমার সাথে যারা সম্পর্ক ভালো বেশিতে কিন্তু দেই নাই, বরং যার সাথে যার সম্পর্ক ভালো খারাপ এটা না, আসলে প্রকৃত গরিব মানুষ পাইছে কিনা এটা আমি নিশ্চিত করার চেষ্টা করছি, এবং আমাদের প্রশাসনও একইভাবে নিশ্চিত করার চেষ্টা করছে যাতে এটা পায়। এখানে আপনারা জানেন পটুয়াখালীর চেয়ারম্যান উপস্থিত আছে, আমার ছোট ভাই সেলিম, যারা নিয়ে আমি অনেক কাজ করি। তার নিয়ে গত সপ্তাহেও একটা হাততালি দিন তার লাগে। গত সপ্তাহে সেই আমার নিয়ে গেছে, নিয়ে এসিলেন ভবন লাগবো 2টা, ওই আপনাদের জন্য আবার ওই গেলাম গিয়া এসিলেন ভবনের ডিপিপি হয়েছে, এটার জন্য বললাম যে একটা এরা আবার কত শত জায়গাও চায়, এটা একটু বলে দেবেন যে জায়গা রিকোয়ারমেন্টটা যেন ঠিক থাকে। এগুলো আমরা করতেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে বেঁচে থাকতে পারি আর সুস্থভাবে আপনাদের জন্য কিছু কাজ করতে পারি। আমি জানি যে মানুষ তাকে 5,000 আর বরাদ্দ আয় 500 লোকের লাগে, বাদ যায় 4,500 মানুষ, কারণ দেশে তো জনসংখ্যা বেশি। তারপরে আমি বলবো বাচ্চাদেরকে পড়াশোনা করান, বাচ্চাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা আমি একটার পর একটা করতেছি। সেলাই মেশিন আইতেছে কিছু, কিন্তু সেলাই মেশিন কন্ট্রোলের ব্যবস্থা করবো। চা বাগানে সবাই আমরা রেইনকোটের ব্যবস্থা করতেছি। আমরা গ্রামে গ্রামে ফুটবলের ব্যবস্থা করে পাঠাইতেছি, আপনারা খবর নিয়ে দেখবেন সব জায়গা। আর গত 40 বছরও টিয়ার কাবিকার কাবিটা দিয়া এত কাজ হয় নাই যত কাজ এই 5 মাসে সোনারঘাট মাধবপুরের মাটিতে হয়েছে, আপনারা খবর নিয়ে দেখবেন। আজকে উপস্থিত আছে আমাদের ছাত্রলীগের নেতৃবৃন্দ, নতুন কমিটির এই সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক আহ্বায়ক সুহেল রহমান, আমাদের সোহাগ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এই আমাদের যারা আছে এখানে কাজল, আমাদের সোহাগ ভাই 10 নম্বর ইউনিয়ন, এবং আশিক সেগুলোকে আমাদের এই সাবেক কলেজের সভাপতি না বর্তমান কমিটির সভাপতি সহসভাপতি সাদে নিজাম চৌধুরী, এখানে যারা আছে তারা সবাই নামে নেতা আর কাজে হইল গিয়া কামলা। কারণ আমার সেরা দেখে বুঝুন না এটা কামলা ড্রেস, কিন্তু যেসা সময় আট বললে লাউন যায় বললে নেমে যাও নিয়ে যায় আল্লাহ বাবা যদি বললে বললেই ভাবলাম নেই। এখন আপনারা একজন অনেকক্ষণ ধরে কষ্ট করছেন, মাল খান দেখা দেখা কোনো ধরনের 2 নম্বর হইতো না, দেখা দেখা গুন্না গুন্না জেতা জেতা পাইবা সব এটার মধ্যে থাকবো, পেশাব কিতা থাকবো এই মালের ভিতরে, আমার একটা হিসাব নেই। বস্তাটা পাইবা, বস্তার মধ্যে কিতা থাকবো হল আগেই ফাঁসি ধরে এই বস্তাটার মধ্যে তার কইলে 10 কেজি 5 কেজি 2 প্যাকেট, 2টা প্যাকেট থাকবো 5 কেজি করে চাউল। এরপরে থাকবো 1 কেজি এটা কি তার দেশি মসুর ডাল 1 কেজি, তারপর আয়োডিন যুক্ত লবণ 1 কেজি, চিনিও আছে 1 কেজি, এরপরে সয়াবিন তেল 1 লিটার, আর মরিচের গুঁড়া 100 গ্রাম, হলুদের গুঁড়া 200 গ্রাম, ধনিয়ার গুঁড়া 100 গ্রাম, 14 কেজি 40 গ্রাম ওইটি ওজনটা। এর মধ্যে যদি 100 গ্রাম ওজন কম হয় আর মাল কিছু কম মিলে আমার দ্বারা মিনিমাম 1-2 জনের চাকরি দিব। আমি কইছি যে আমি নিজেও খাই না, 2 নম্বরে
আর সেটা খাইতে দিতাম না বুঝছি না আপনারা কইন আমি রমাইতাম যে পয়সা আমি খাই না বা আমার লোকেরা খাইলে আমি জানি না এটাও তো নেই আমি যতদিন আছে এটা হইতো না তাইলে আপনারা দোয়া করবানি শেখ হাসিনার লাগি আমরা লাগে দোয়া করবানি আমরা তো হামলা করবানি চেয়ারম্যান বদলে করবানি সবাই দেয়া বলেন আমরা কিন্তু 2 নম্বর লোক না বহুত চেষ্টা করতেছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হাবিবুর রহমান ঠিক আছে ভাই হাবিবুর রহমান Thank you.